गाइस वेलकम टू माई चैनल किचन स्क्रीन पूजास लाइफस्टाइल এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজকে বানাবো মুগ ডাল দিয়ে থোর ঘন্ট। তার জন্য দেখো থোরটা নিয়ে চলে এসেছি এবং থোর কিভাবে কাটতে হবে সেটার পদ্ধতি সহ আমি কিন্তু আজকে রেসিপিটি দেব। তো প্রথমে চলো থোরটা কেটে নেওয়া যাক। তো থোরটা ছোট ছোট যে থোরটা রয়েছে সেটাই আগে আমি কেটে নিচ্ছি। তো প্রথমে দেখো এই যে গোল গোল করে কেটে নিতে হবে। আর মানে গোল করে যতবার কাটবে দেখবে যে আঁশের মতন যেটা বেরোচ্ছে এই যে এই আঁশটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দেবে। তাহলে কি হবে, রান্না করার পরে কিন্তু এটা মুখে বাঁধবে না। আর যদি আঁশটা থেকে যায় তাহলে কি হবে বলো তো, যে মুখে পড়ে কিন্তু সেই আঁশের মতনই মানে মুখে বাঁধবে। তো এটাকে কিন্তু আঁশটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে। যদি আমি যেহেতু যে থোরটা ব্যবহার করছি সেই থোরটা খুবই কচি রেখেই বুঝতে পারছি, একদম ভেতরের সরু অংশটা মানে বাইরের যা ছিল আমি সব ছাড়িয়ে ফেলে দিয়েছি। যার জন্য আমি কিন্তু আর খোসাটা মানে ওপরে যেরকমভাবে খোসা ছাড়াই না সেইভাবে ছিঁড়ে নিচ্ছি না। তোমরা যদি দেখছো যে থোরটা একটু শক্ত লাগছে তাহলে কিন্তু ওপর থেকে একটু ছিলে দেবে, যেভাবে মানে পটলের খোসা ছাড়াও বা আলুর খোসা ছাড়াই না সেইভাবেই কিন্তু থোরটারও খোসা ছাড়িয়ে নিতে হবে, মানে ওপরটা একটু ছিলে নিতে হবে। আর যেহেতু আমি বাইরে যেটা ছিল সেটা সবটাই ছাড়িয়ে ফেলে দিয়েছি, তারপরে একেবারে ভেতরের অংশটা ব্যবহার করছি, মানে যেটা একদম সরু অংশ আর একদম নরম বা কচি অংশ, সেই জন্য আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলছি না, কারণ এটা একদম পুরোটাই কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, কারণ থোরটা খুবই কচি রয়েছে। তারপরে দেখো আমি ছোট ছোট করে একদম সেই যেভাবে আলু ভাজা কাটি না সরু করে সেইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা ছোট পারবে ততটা ছোট কেটে নেওয়াই ভালো। তারপরে এইভাবে কেটে নিচ্ছি, মানে পুরো থোরটাকে এইভাবে কেটে নেব। তো থোরের অনেক রকম রেসিপি কিন্তু বানানো যায় এবং অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। থোর বাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, যারা থোর বাটা কখনো খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর আজকে আমি যেটা বানাচ্ছি সেই রেসিপিটা পুরোটাই নিরামিষ রেসিপি, আর রেসিপিটার নাম হচ্ছে মুগ ডাল দিয়ে থোর ঘন্ট। তো দেখো এইভাবেই আমি সব থোরগুলো কেটে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি কি করব, যে এই যে নুন জল নিয়ে নেব, আর নুন জল নিয়ে তারপরে কি করব, যে ওই থোরটাকে দিয়ে দেবো। মানে এমনি নর্মাল জল নেবে, গরম জল বা এইসব কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। মানে যে জলটা আমরা এমনি নর্মাল ব্যবহার করি সেই জলটা নিয়েছি, আর তাতে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি যে থোরটা কেটে কেটে রাখছি ওটাকে কিন্তু দিয়ে দেবো। এবার কি হবে, যদি নুন জলে ফেলে রেখে দাও তাহলে থোরটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে। আর তার সঙ্গে দেখো কেটে রেখে দিচ্ছি তখন কিন্তু থোরটা কালো হয়ে যাবে, যার জন্য কিন্তু জলে ফেলে দিলে সেই কালো ভাবটা কিন্তু থাকবে না, মানে কষটাও বেরিয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে থোরটা কিন্তু খুব নরম হয়ে যায় নুন জলে যদি ভিজিয়ে রাখা হয়, ঠিক আছে। মোটামুটি মানে এই যে এইভাবে কেটে নিচ্ছি, একে একে কাটবো আর মানে ফেলে দেবো আর কি নুন জলের ভেতরে। এই যে দেখো বাইরের যে খোলাটা ছিল সেটা কিন্তু আমি একেবারে ছাড়িয়ে দিয়েছি, যতটা ছাড়ানো যাবে ততটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো চলো সব থোরটা কাটা হয়ে গেছে আর নুন জলে সব থোরটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। রান্নাটা এবার শুরু করা যাক। আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইতে দিয়ে দিয়েছি মুগ ডাল। প্রথমে কি করব, শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে নেব, ঠিক আছে। কোনো রকম তেল দেওয়ার কিছু দরকার নেই, এখন এমনি নর্মালি শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু কড়াই থেকে মুগ ডালটা ঢেলে রেখে দিয়েছি। এখনই কিন্তু জলে ভিজিয়ে দেবে না মুগ ডালটাকে, একটু রেখে দাও, মানে নর্মালি রেখে দেবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা মানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলে রান্নাটা কিন্তু খুব সুন্দর যায়। তোমরা যে তেল খাও বা যে তেল পছন্দ করো রান্নাতে ব্যবহার করো সেই তেলটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিলাম হিংটা নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আনে। আর এই থোরের রেসিপিতে আজকে যেটা বানাবো সেটাতে মেন উপকরণ হিসেবে হিংয়ের স্বাদ, আর তার সঙ্গে রইবে ঘিয়ের স্বাদ, মানে ঘি এবং গরম মশলা, এই তিনটে মিলিয়েই কিন্তু খুব সুন্দর টেস্ট আনে থোর বা মোচা এইসব রান্নাগুলোতে। তারপরে দেখো আমি মানে হিং, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো নর্মাল যেভাবে আমরা আলু পোস্ত করে থাকি বা তরকারিতে আলু দিয়ে থাকি সেই রকম মাপেই আলুটা কেটেছি। এবার আলুটা দেওয়ার পরে আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আমি নুন দিইনি, চাইলে তোমরা নুন দিয়েও ভেজে নিতে পারো, অসুবিধে নেই। তারপরে নুন জলে কিছুক্ষণ যেটা ভিজিয়ে রেখেছিলাম থোরটা, সেটা হাতে করে একটু মুছড়ে নিয়েছি, সেক্ষেত্রে খুব সুন্দর নরম হয়ে যাবে, কারণ নুন জলে ভেজানোর ফলে এমনিতে নরম হয়ে গেছে। তারপর যদি হাতে করে একটু মুছড়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে
মানে বেশ ছোটো ছোটো টুকরোতে ভেঙেও যায় আর মানে থোড়ের ভেতরে যে জলটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। তারপরে দেখো আমি আলুটা ভেজে নেওয়ার পরে থোড়টা দিয়ে দিলাম কড়াইতে। থোড়টা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কেউ নুন দেবে না বা নুন দিয়ে ঢাকা দিয়ে দেবে না, একটু মানে 2-4 মিনিট মতন এমনি তেলে নাড়াচাড়া করবে, তারপরে কিন্তু নুন হলুদ যা ব্যবহার করবে সেটা করবে, ঠিক আছে। প্রথমেই কড়াইতে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে দেবে না। তারপরে দেখো আমি মোটামুটি 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, ঠিক আছে। এবার নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তেলে কষিয়ে নেব ভালো করে। কিন্তু এই সময় নাড়াচাড়াটা করে নেবে, একদম মানে সঙ্গে সঙ্গে যেন ঢাকা দিয়ে দেবে না, তাহলে কিন্তু প্রথম থেকে একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে, ঠিক আছে। আর তারপরে দেখো আমি ভালো করে কিন্তু এটাকে মানে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখনই কিন্তু আমি ঢাকা দিয়ে দিইনি এটাকে, ঠিক আছে। নুন হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমি মোটামুটি 3-4 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর তারপরে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট এভাবেই ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাব ধরে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করছি শুধুমাত্র অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর তার সঙ্গে একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, বাস এইটুকুই মশলা দেবো। আমি কিন্তু আদা বাটা বা কিছু দেবো না আজকে, ঠিক আছে। মানে খুব সুন্দরভাবেই কিন্তু অল্প মশলা বা মশলা কিছুই না, দেখতে পেলে শুধুমাত্র একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম, আর কিছুই কিন্তু দিইনি, ঠিক আছে। আজকে বললাম না ওই মানে থোড়ের ক্ষেত্রে বা মোচার ক্ষেত্রে মেন ওই হিং বলো বা ঘি, মানে পরবর্তীতে লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা, এটা কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আনে। আর কলার ক্ষেত্রে বা কলার মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে না আদা জিনিসটা বা আদা বাটাটা একটু মানে যদি ব্যবহার না করা হয় তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু মশলাটাকে আমি 5 মিনিট মতন কষিয়ে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যেহেতু আদা রসুন তো কিছু ব্যবহার করছি না, যার জন্য যে গন্ধ উঠবে, মশলাটাকে খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি শুধু, যার জন্য 5-7 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। আর তারপরে আমি জল দিয়ে দিলাম সামান্য। এবার জল দিয়ে কিন্তু এইভাবে ঢেকে মোটামুটি 15-20 মিনিট মতন রেখে দেবো। তোমরা চাইলে এইটা প্রেশার কুকারেও কিন্তু সিটি দিয়ে নিতে পারো। আর তারপরে দেখো 15-20 মিনিট পরে ফিরে এসেছি, খুব সুন্দরভাবে ফুটছে আর থোড়টা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এরকম করে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে থোড়টাও ভেঙে ভেঙে যাবে, আলুগুলোও ভেঙে ভেঙে যাবে এবং মাখতা হয়ে যাবে, একদম বেশ মাখা মাখা ভাবটা চলে আসবে। আর দেখো এখনও কিন্তু জলটা বেশ রয়েছে, আর এই জলটা কিন্তু এখনই আমি শুকিয়ে ফেলবো না বা হাই ফ্লেমে দিয়ে শুকিয়ে ফেলবো না, কারণ মুগ ডালটা দিতে হবে। মুগ ডালটাও কিন্তু এই জলেই সেদ্ধ করতে হবে। মুগ ডাল দেওয়ার পরে কিন্তু আর এক্সট্রা মানে বাইরে থেকে জল অ্যাড করবো না। বাইরে থেকে যদি বারবার জল অ্যাড করো না তাহলে রান্নাটা কিন্তু টেস্ট থাকবে না। আমি একবারই জল দিয়ে দিয়েছি আর এই জলেই কিন্তু মুগ ডালটা সেদ্ধ করব। আর মুগ ডালটাকে এবার ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি দুবার, দিয়ে তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম। আর মুগ ডালটা দেওয়ার পরে এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে নেব, মুগ ডালটাকে ভালো করে মানে মিশিয়ে দেবো আর কি থোড়ের সঙ্গে। থোড়টা তো বেশ সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো একবারেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এইভাবেই ঢেকে রেখে দেবো। মুগ ডাল সেদ্ধ হতে তো খুব একটা বেশি টাইম লাগে না, মোটামুটি 10 মিনিট হলেই হয়ে যাবে। আর থোড়টা সেদ্ধ হয়ে গেছে, আরও 10 মিনিট সেদ্ধ হলেও কিন্তু অসুবিধে নেই। 10 মিনিট এভাবেই মানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর দেখতেই পাচ্ছ মুগের ডালে কিন্তু জলটা একদম শুষে নিয়েছে এবং মাখা মাখা অবস্থায় চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে থোড় ঘন্ট। তো এবার দেখো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি, আর তার সঙ্গে 1/2 চামচ পরিমাণ মানে ছোটো চামচের 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু মানে জাস্ট মাখিয়ে দেবো আর কি, নেড়ে চেড়ে দেবো, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে থোড়ের ঘন্ট। একদম নিরামিষ রেসিপি। মানে কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। এবার এটাকে শুধু নামিয়ে নিয়ে মানে জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এরকমই কিন্তু বেশ একটা মাখো মাখো মানে ভাবটাই কিন্তু থাকবে। তো চলো এটা একদম তৈরি হয়ে গেছে। এবার এইভাবে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়ে চলে আসি। এই যে দেখো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এবার এটা একটা পাত্রে ঢেলে নিই।
তারপরে ফিরে আসছি। আর থোড়ের আর কি রেসিপি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে সেটা যদি কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই রেসিপিটা তোমাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করব। আর তাছাড়া আমার চ্যানেলে অনেক রেসিপি রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো এই যে দেখো আমি মুগ ডাল দিয়ে থোড় ঘন্ট একদম বাটিতে ঢেলে নিয়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।